বৃদ্ধ প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন তৃণমূল নেতা তথা স্কুলের পরিচালন সমিতির চেয়ারম্যান ত্রিদীপ বারুই। আর আমাদের রাজ্যের পরিস্থিতি কেমন দেখুন। সেই বৃদ্ধ প্রধান শিক্ষককে পিটিয়ে টিএমসি নেতা জামিন পেল মাত্র 12 ঘন্টায়। এটাই কি সুশাসন? এই প্রশ্ন উঠছে। গ্রেপ্তার হওয়া পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুইকে তোলা হলো কাকদ্বীপ মহকুমা আদালতে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধে নাগাদ কাকদ্বীপ স্টেশন থেকে অভিযুক্তকে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ বেশ কয়েকটা ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। এই বিষয়ে আইনজীবী দেবাঞ্জন সরকার কি বলছেন শুনবো। 126 সাবসেকশন 2, 115 সাবসেকশন 2, 117 সাবসেকশন 2, 351 সাবসেকশন 2 আর ওনার সঙ্গে আরও অ্যাসোসিয়েট রয়েছে, সেই জন্য 3 ও 5 বিএনএস ধারা মতে মামলা রুজু করেছে হারুড পয়েন্ট থানা। ঘটনা ঘটেছিল কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগের জন্যই ওনার বিরুদ্ধে এই মামলা রুজু হয়। আজকের হারুড পয়েন্ট থানার পুলিশ ওনাকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে আসে। প্রসঙ্গত বলি, মঙ্গলবার স্কুল চলাকালীন স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করে বলে অভিযোগ। এমনকি শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হবার পরই কাকদ্বীপ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার সকালে তিনি হাসপাতাল থেকে ছুটি পান। এরপরই বিকেলে এদিন তিনি হারুড পয়েন্ট কোস্টাল থানায় পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এবার শোনাবো কি বলছেন পুলিশ আধিকারিক, শুনুন। গতকাল একটা অভিযোগ হয়, বীরেন্দ্র স্কুলের হেডমাস্টার মশাই তিনি একটি অভিযোগ করেন, যেটা পরশুদিন 16/9 দুপুরবেলা স্কুলের ভেতরে একটা ধাক্কাধাক্কির ঘটনা হয় এবং সেই অভিযোগ পাওয়ার পরে হারুড পয়েন্ট কোস্টাল থানায় একটা অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ত্রিদীপ বারুই, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হচ্ছে। একটা অভিযোগ করছেন যে আক্রান্ত যিনি শিক্ষকের আইনজীবীরা যে ধারা দেওয়া হচ্ছে লঘু ধারায় মামলা করা হয়েছে এবং আজকেই জামিন পেয়ে যেতে পারেন। ওনার যা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ, মঙ্গলবার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন বিদ্যালয়ে এডুকেশনাল ট্যুর উপলক্ষে তহবিল সংগ্রহকে কেন্দ্র করে শিক্ষক মিলনকান্তি পাল এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুইয়ের মধ্যে তীব্র বচসা হয়। এরপরই অভিযুক্ত তৃণমূল নেতা ওই শিক্ষকের ওপর চড়াও হন। ঘটনাটা ক্যামেরাবন্দি হয় এবং সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মিলনকান্তি পাল অভিযোগ করেছেন, ত্রিদীপবাবু আমাকে মিথ্যে অভিযোগপত্রে সই করাতে চাপ দিচ্ছিলেন। আমি অস্বীকার করায় তিনি হঠাৎ অফিস ঘরে আমাকে মারধর শুরু করেন। পরে কলার টেনে আমাকে বিদ্যালয়ের বাইরে বার করে দেন। বর্তমানে তিনি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তার হাত এবং গলায় আঘাত রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কি বলছেন আক্রান্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পাল, শুনব। মিটিং কোনো এজেন্ডাতে লিখিতভাবে, কিন্তু আমাদের দেবপ্রসাদ পণ্ডা, তিনি এমসি মেম্বার, তিনিও বলেছেন যে হ্যাঁ হোক। অর্থাৎ এমসির প্রায় সকল সদস্য, অধিকাংশ সদস্য কিন্তু তারা অভিমত প্রকাশ করেন, কিন্তু শিক্ষক প্রতিনিধি দিব্যেন্দু পুরকায়েত এবং বিদ্যালয়ের যিনি প্রেসিডেন্ট ত্রিদীপ বারুই, এরা এত বিষয়টি সম্বন্ধে করেন যে ভাবা যায় না। তো ইতিমধ্যে ছাত্রছাত্রীদের ভীষণ চাপ এবং আমি যেখানে এমএলএ সাহেবের এরকম ধরনের সাড়া পেয়েছি এবং যেখানে এখানকার পঞ্চায়েত প্রধান বলেছেন, অন্যতম অভিভাবক প্রতিনিধি বলছেন, আর পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন দেবপ্রসাদ পণ্ডা তিনি বলছেন, অভিভাবক প্রতিনিধি লক্ষণ বাহাদুর বলছেন, স্বাভাবিকভাবে আমি এবং ছাত্রছাত্রীদের আকুল অনুরোধ, সেই জন্য আমি এই বিষয়টি নিয়ে অগ্রসর হই। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তারাই সমস্ত টাকা পয়সা হিসাব রাখে, তারাই সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কনসেশনের সাহায্যে টিকিট কাটা এবং বিগত বছর যিনি ট্যুর করেছেন
তার সাহায্য নিয়ে অলরেডি অগ্রিম দেওয়া সমস্ত হয়ে গেছে। আজকে কি হলো আজকে মূলত? হঠাৎ করে কি জানি কেন কি হলো, আমি এসে বসেছিলাম 1:20 নাগাদ, হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে। কোথায় বসেছিল? আমি অফিসে, বিদ্যালয়ের আপনার অফিসে, চেয়ারে? আমার নিজের চেয়ারে বসেছিলাম। এবারে তিনি বলছেন এই কাগজটা, সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা। যেমন? যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি, অথচ এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি, এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন, এটা তো রিসিভ করার কথা নয়। এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার, একাডেমিক ব্যাপার, তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় নয়, বা এমসিতে আলোচনা, এমসিতে সকলেই জানায়। হ্যাঁ, তা আমি আপনাদের জানিয়েছি, আপনি রিসিভ করে দেননি, না রিসিভ করতে হবে, না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি, এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন। এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে, জোর করে বলছে, সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ কর। এবার সে যখন রিসিভ করতেন তাকে জোর করে রিসিভ করিয়েছেন, এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন, আমাদের বিদ্যালয়ে রিসিভের সিল নেই। এরপরে বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো, এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে, একদম বল প্রয়োগ করেছে, এখানে হাতে ভীষণ ফুলে গেছে, হাত লেগে গেছে। আপনার স্কুলে কেউ ছিল না তখন? হ্যাঁ, তখন ছিল ওই বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না ঘুমটা, উনি বারবার বাধা দিচ্ছেন, স্যার এটা কেমন করছেন, স্যার কেন করছেন, কিন্তু তাদের কথা কোনো শুনছেন না। এবং এছাড়াও আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন, ওখানে সৌভিক দাস ওইখানে ছিলেন। তো এখন আপনি এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাট ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে, বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে, আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে, ওর জন্য আমি হাই প্রেশারের রুগী, প্রেশার এখানে চশমা পেন সবই চলে গেছে এদিক ওদিক। তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন। বৃদ্ধ প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন তৃণমূল নেতা তথা স্কুলের পরিচালন সমিতির চেয়ারম্যান ত্রিদীপ বারুই। আর আমাদের রাজ্যের পরিস্থিতি কেমন দেখুন, সেই বৃদ্ধ প্রধান শিক্ষককে পিটিয়ে তৃণমূল নেতা জামিল পেল মাত্র 12 ঘন্টায়। এটাই কি সুশাসন? প্রশ্ন উঠছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।